চলে গেলেন বেলাল। গভীর রজনী, বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। স্বপ্ন দেখে হযরত বেলাল রওনা হলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে বের হয়ে মদিনাতুল মুনাওয়ারাতে এসে তাহাজ্জুদের ওয়াক্ত নবীজির রওজা মুবারকের পাশে বসলেন। ইমাম সুবকি লেখেন, ধুলাবালি, আল্লাহর মেহবুবের রওজা শরীফের ধুলাবালিগুলি বেলাল মাথার মধ্যে লাগাইতেছিলেন। জানি মুবারকে মাথা ঠেকি চোখের পানি ফেলে ফেলে কাদের, বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। নবীজি, গোলাম আপনার কদম মুবারকে হাজির। তখন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, ডেকে বলেন, হে সাহাবীরা শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে আসছে। সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসলেন। দেখেন রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদে। সাহাবীরা বললেন, বেলাল রে, আযান দাও, কতদিন হলো তোমার লাহানে আযান শুনি না, বেলাল আযান দাও। বেলাল বললেন, সাহাবীরা রে, আমি নিয়ত করেছি নবীজির ইন্তেকালের পরে আর কখনো আমি আযান দেব না। আমারে তোমরা অনুরোধ করো না, আমি বিরহ বেদনা সহ্য করতে পারবো না, আযান দেওয়া আমার পক্ষে সম্ভব না। সাহাবীরা বললেন, আমাদের কথায় বেলাল আযান দিবে না, চলো হাসান আর হুসাইন আসেনি 7 নম্বর গেট বরাবর বাবু সালাম দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে যান, একটা মসজিদ আপনি পাবেন, ছোট্ট মসজিদ আলী। এটা কখনো মসজিদ ছিল না, এটাই ছিল হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে হযরত ফাতেমা, হাসান, হুসেইন, হযরত আলীকে নিয়ে থাকতেন। পরবর্তীতে সৌদি সরকার এটা মসজিদ বানাইয়া সংরক্ষণ করে রেখে দিয়েছে। এই বাড়ি থেকে হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আসা হলো। আসার পরে মসজিদে নববীতে যখন তারা দাঁড়াইলেন, দেখতে নবীজির চেহারা মোবারক পেয়েছিলেন 2 ভাই সাহাবী। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে যেয়ে দৌড়াইয়া হযরত ইমাম হাসানকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় গুনগুন করে কাঁদতেছিলেন। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায়া বেলাল কাঁদে। কিছু সময় পরে ইমাম হাসান ডাক দিলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমাদেরকে আযান শোনাও না, আজকে মিনারায় যাও, আমরারে আযান শোনাও যেইভাবে নানারে আযান শোনাইতা। মুয়াজ্জিনের রাসূল আওলাদ রাসূলের হুকুম অমান্য করতে পারেন নাই, দৌড়াইয়া চলে গেলেন। সেই সাদ এখনো আছে, বনু নাজ্জার গোত্রের মহিলার সাদ এখন মসজিদে নববীতে সংরক্ষণ করা আছে। সেই সাদের উপরে দাঁড়িয়ে বেলাল আযান দিতেন। সাদের উপরে দাঁড়ায় গেলেন, আযান শুরু হয়ে গেল। তাহাজ্জুদের সময় ফজর রক্ত সারা মদিনাতে আযানের আওয়াজ রন্দে রন্দে ছড়িয়ে গেল। আযানের আওয়াজ উহুদ পাহাড়ে বাড়ি লাগতে লাগলো। ঠিক তখনই মদিনার ঘর থেকে সাহাবীরা বের হইয়া মসজিদে নববীর দিকে দৌড়ায়। নবীর মুয়াজ্জিন আযান দেয়, বেলাল আযান দেয়। এতদিন পরে বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। বেলাল আযান দেয়, আযানের আওয়াজ সারা মদিনায় ছড়ায় গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ায়, বেলাল আযান দেয় রে, নবী বুঝি ফিরে আসছে। ইমাম সুবকি শিফাউস সাকামের মধ্যে লেখেন, সমস্ত মদিনাদের জবান থেকে আসলো, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আযান দেয়, ডুকরিয়ে ডুকরিয়ে মদিনার মানুষ কান্না শুরু করলো। এত পরিমাণে কান্নার আওয়াজ আসতে লাগলো।
মহিলা বাচ্চা বৃদ্ধ থেকে শুরু করে সব ঘর থেকে বের হয়ে দৌড়ায়। মসজিদে নববীর ভিতরে মানুষ জমা হয়ে গেল, কান্নার আওয়াজ বাড়তে লাগলো। হযরত বেলাল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন টান দিয়েছে, ইমাম সুবকি লেখেন মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। মদিনার মাটি কেঁপে উঠলো থরথর করে। একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, তিনি বেলাল। একমাত্র ওনার আজানে দুনিয়ার মাটি কেঁপে উঠল। মদিনায় বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। হযরতে মুয়াজ্জিনে রাসূল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। হুশ ফিরে আসছে, রওজা শরীফের পাশে দাঁড়ায় বললেন, হুজুর আমি আসছিলাম, কদমে হাজিরা দিয়েছি, আজানও দিয়েছি। আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, এখন আজান দিলাম আপনি আসেন না, আমি চলে যাচ্ছি। নবীজি বিরহ বেদনা সহ্য হয় না গো, আমি বিদায় নিচ্ছি, মদিনাতে আর দুনিয়াতে কখনো আর দেখা হবে না গো। নবীজি বিদায় নিলেন সিরিয়ার দামেস্কে বিরহ বেদনা নিয়ে। এইভাবেই হযরত বেলাল বিদায় নিয়ে চলে গেলেন। আর কোনোদিন তিনি মদিনাতে ফিরে আসেন নাই, আর কোনোদিন তিনি আজান দেন নাই, আর কোনোদিন তিনি মদিনায় ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে এভাবে কাটিয়ে দিলেন। শুধু কি এখানে শেষ? সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় আবু বকর বললেন, আমার আলীকে একটু ডেকে নিয়ে আসেন। হযরত আলীকে ডেকে নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসে বসে হযরত আবু বকর হযরত আলীর হাত ধরে চোখের পানি ছেড়ে দিলেন। আলী তোমাকে ডাকছি একটা ওসিয়ত করার জন্য গো আলী। কি ওসিয়ত? খলিফাতুল মুসলিমিন বলেন, আমার ইন্তেকালের পরে তুমি নিজ হাত দিয়ে আমার গোসল দেওয়াইবা, নিজ হাতে আমার কাফন পরাইবা, নিজে আমাকে নবীজি রওজা শরীফের পাশে নিয়ে যাবা। প্রিয় নবী রওজা শরীফের বরাবর না, একটু নিচের দিকে কদমের দিকে আমাকে কবরস্থ করবা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের আদব দেখেন, আদব। নবীজির বরাবর না, কদমের দিকে একটু নিয়ে আসবা, বরাবর রাখবা না, সোজা সুজি না, এটা আদবের খেলাফ হবে। একটু কদমের দিকে নিয়ে আসবা। হযরতে আবু বকর বলেন, ও আলী রে, রওজা শরীফের পাশে যাইয়া আগে সালাম দিবা। যদি সালামের জবাব আসে তুমি অনুমতি চাবা আমাকে প্রিয় নবীর কদমের পাশে দাফনের জন্য। যদি অনুমতি আসে, আরে আলী আমাকে রওজা শরীফের পাশে রাখবা। অনুমতি যদি না আসে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা। হযরত আলী বললেন, হুজুর এত সাহাবী থাকতে আপনি কেন আমাকে এই কথা বলেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আলী রে, আমি জানি আমার রাসূলের ইন্তেকালের পরে নবীর ওসিয়ত মোতাবেক তুমি নিজে হাতে আমার নবীকে গোসল দেওয়াইছিলা। একসাথে জোরে বলবেন কি মারহাবা। সবসে আওলা আলাহামা सबसे भाला आलामा अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा नबी, सबसे आला आलामा। খুব মনোযোগ দিবেন। আলী তুমি
তুমি যে হাতে তোমার হাত দিয়ে আমার নবীজির জিসম মুবারক ধৌত করেছিলে, তুমি তোমার ওই হাত আল্লাহর মেহবুবের শরীরে স্পর্শ লেগেছিল। আলী রে, আমি আবু বকরের মন চায় আমার ইন্তেকালের পরে ওই হাত দিয়ে তুমি আমার গোসল দেওয়াইবা। যেই হাতের স্পর্শ আমার নবীজির জিসম মুবারকে লেগেছিল, আমি আলী চাই, আমি আবু বকর চাই ওই হাতের স্পর্শ দিয়ে আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাক। আল্লাহু আকবার। আপনি একটু বুঝেন তো, ইশকে রাসূলের সীমানা কত কত চমৎকার ছিল তাদের। প্রেমের পরিধি এত দূর পর্যন্ত চলে গিয়েছিল, নবীজির ছোঁয়া পর্যন্ত, স্পর্শ পর্যন্ত তারা ছাড়তে চায় নাই। তাদের ভিতরে কত প্রেম ছিল তাদের মধ্যে, তাদের ভিতরে ইশকে রাসূল কত পরিমাণে ছিল। হযরত আলীর ছোঁয়াটুকুন তিনি বাদ দিতে চান নাই। নবীজির শরীর মুবারকে তোমার স্পর্শ লাগছে, ওই হাত দিয়ে তুমি আমি আবু বকরকে গোসল করাইবারে আলী আমারে নিয়ে যাবা, রওজা শরীফে সালাম দিবা। যদি প্রথমবার সালামের জবাব আসে তাহলে বুঝবা আমার উপরে নবী রাজি আছে। দ্বিতীয়বার সালাম দিবা, যদি অনুমতি না আসে তৃতীয়বার আবার সালাম দিবা। যদি অনুমতি না আসে, জামিউল মুজিজাতের মধ্যে লেখা হয়েছে হযরত আবু বকর বলেন, আলী রে, আমারে জান্নাতুল বাকিতে দাফন করে রাখবা, সাবধান আল্লাহর মেহবুবের কাছে আমারে দাফন কইরো না। গোসল হয়ে গেল, কাফন দাফন পরাইয়া অদূরে নিয়ে রেখে দিয়ে হযরত আলী সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব আসলো না। আপনারা কি মনে করেন আনা মদিনাতুল ইলম, আমি এলেমের শহর, ও আলী ও বাবুহা, আলী হলো তার দরওয়াজা। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি এলেমের শহর, আমার আলী তার দরওয়াজা। এবার বুঝতে পারতেছেন নবীজির এলেমের তো কোনো শেষ নাই, সীমানা নাই। ওই এলেমের দরজা হলো হযরত আলী। তিনি সালাম দিলেন, জবাব আসবে তিনি তো জানবেন, অন্য কে আর জানবে? দরবারে মুস্তাফার সাথে কালবের হক কানেকশন হযরত আলীর। সালাম দিলেন তিনি, আওয়াজ আসলো না, জবাব আসলো না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, জবাব আসলো না। তৃতীয়বার সালাম দিলেন, জবাব হলো না। হযরত আলী চিন্তা করলেন, হায় হায় সর্বনাশ, হযরত আবু বকর বুঝি অন্যায় করে ফেলছে, ফিরে আসবেন। ঠিক এমন সময় রওজা থেকে হযরত আলীর কাছে মেসেজ আসলো, আদখিলিল হাবিবা মাআল হাবিবে মাআল হাবিবে মুশতাকুন। বন্ধু বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, সাথীকে সাথীর কাছে রাখো। কারণ আবু বকর হিজরতের সাথী, কঠিন বিপদের সাথী, জিহাদের সাথী, পথ চলার সাথী, মসজিদে নববীর সাথী, খাবারের সাথী। আদখিলিল হাবিবা মাল হাবিবি ফাইন্নাল হাবিবা মাল হাবিবি মুশতাকুন। বন্ধুকে বন্ধুর কাছে রাখো, কেন না বন্ধু বন্ধুর জন্য আগ্রহী হয়ে আছে। বলবেন না ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, সাহাবীদের প্রেমের নিদর্শন কত সুন্দর। দরবারে মুস্তাফার ইশকে রাসূল কত চমৎকার ছিল তাদের। ইশকে রাসূলের নমুনা কত সুন্দর ছিল তাদের। হযরত আবু বকরকে দাফন করা হলো, পাশে আরেকটু জায়গা রাখা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য। তিনি বলেন, এই জায়গাটুকু আমার জন্য বরাদ্দ, আমি নবীর কাছেই থাকতে চাই। আম্মা জান নিজের জন্য জায়গা বরাদ্দ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটের মধ্যে ছুরি মারা হলো।
ছুরি মারার কারণে পেটের ভিতর থেকে ভুঁড়িগুলি বের হয়ে আসলো, কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, তখন তার অপারেশন ছিল না। রক্তক্ষরণ হলো 3 দিন। হযরত ওমর দুর্বল হয়ে গেলেন। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলেন, বেটারে, ছেলে আমার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস এবং মুফতি সাহাবী ছিলেন তিনি। আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, ছেলে আমার তো সময় শেষ, আমি শহীদ হতে চলেছি, তুমি একটু আম্মা জানের কাছে যাও, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যাও। ছেলে আমার, আম্মা জানের কাছে দাঁড়াইয়া তুমি বলবা, খাত্তাবের বেটা ওমর আপনাকে সালাম দিয়েছেন, খাত্তাবের বেটা ওমর আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার খেদমতে ওই জায়গাটুকুন নবীজির কদমে ভিক্ষা চেয়েছেন, যেই জায়গাটুকুন আপনি আপনার নিজের জন্য বরাদ্দ করেছেন, ও জায়গাটুকুন হযরত ওমর আপনার কাছে ভিক্ষা চায়। সাবধান বেটা, ছেলে আমার, আম্মাজানের কাছে দাঁড়ায় কিন্তু বলবি না খলিফাতুল মুসলিমিন, এই শব্দ কিন্তু উচ্চারণ করবি না, বলবি খাত্তাবের বেটা ওমর। আপনাকে বুঝাইতে পারবো না যে দরবারে মুস্তফার আদব ছিল কত, তাদের ইশকে রাসূল শব্দ চয়নে কিভাবে শব্দ চয়ন করতে হবে, সাহাবীরা এতটা আদব ছিল, আপনাকে আমি বুঝাইতে পারবো না। আপনি বুঝতেছেন আম্মা জানের খেদমতে হযরত ওমরের মতো খলিফা বলতেছেন যে বলবি বেটা, কখনো বলবি না খলিফাতুল মুসলিমিন, সাবধান, বলবি খাত্তাবের বেটা ওমর আপনার কদমে রাসূল করিমের পাশেই যে জায়গাটুকু আপনি বরাদ্দ করেছিলেন এটা আপনার কাছে ভিক্ষা চাইতেছে। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলবেন মারহাবা। ইশকে রাসূল। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। আম্মা জানের দরজার পাশে দাঁড়িয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, সালাম আরজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। হযরত আম্মা জান আয়েশা বললেন, ও আব্দুল্লাহ কাঁদো কেন? বলে, আম্মা জান, আমার আব্বা জান আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন, বলেছেন খাত্তাবের বেটা ওমর আপনি আম্মা জানের কাছে একটু জায়গা বরাদ্দ চায়, ভিক্ষা চায়, যে জায়গাটুকুন আপনি আল্লাহর মেহবুবের কদমের পাশে আপনার নিজের জন্য বরাদ্দ রেখেছিলেন, আপনি যদি ইজাজত দেন তাহলে খাত্তাবের বেটা ওমর ওইখানে আপনার নিজের জন্য কবর দেখতে চায়। আপনি যদি অনুমতি দেন, যদি জায়গাটুকু ওমরের জন্য ভিক্ষা দেন, বরাদ্দ দেন। হযরত আম্মা জান কেঁদে ফেললেন, আহা, নিজের জন্য যে জায়গাটুকুন রেখেছিলাম, ঠিক আছে, আমি হযরত ওমরের জন্য এই জায়গাটুকুন আমি আমার নিজের জায়গাটুকুন ওমরকে দিয়ে দিলাম। কত বিনয়ে, কত বিনয়ে খলিফাতুল মুসলিমিন আম্মা জানের কাছে বিনয়ের সাথে জায়গা ভিক্ষা চেয়েছে। ছেলেকে পাঠায় বলতে, সাবধান, খলিফাতুল মুসলিমিন বলবি, সাবধান, খলিফাতুল মুসলিমিনের পরিচয় দিবি না, বলবি
খাত্তাবের বেটা ওমর আপনার খেদমতে জায়গাটুকু ভিক্ষা চাইতেছে, যদি আপনি অনুমতি দেন। বুঝতে পারছেন? এটা দরবারে মুস্তাফার আদব। প্রত্যেক সাহাবী এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, হৃদয়ের গভীর থেকে তাকে তাজিম করতেন, ভয় পাইতেন রাসূল করিমের বারগাহকে ভয় পাইতেন। আর প্রেমের আশায় নেশায় পাগল পানা থাকতেন নবীর দরবারের মহব্বতে। নিজের দিলকে, জিন্দেগিকে, জীবনকে তারা উজাড় করে দিয়েছে। আর আমরা বিতর্ক করি, দলিল খুঁজি, বেদাতের ফতোয়া মারতেছি। বেটা, ও রাসূল দুনিয়াতে আসছে, আমি খুশি হব না তো খুশি কে হবে? ওনার মহব্বতে আমি মাহফিল দেব না তো মাহফিল কে দিবে? জিন্দেগি যতদিন থাকবে রাসূলের ইশকে মাহফিল মিলাদুন নবী ততদিন চলবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সাহাবীদের জিন্দেগির আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবে তারা মহাব্বত করতেন, প্রত্যেকজন সাহাবী এইভাবে ভালোবাসতেন। মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে সে নবীজির রওজা শরীফের সামনে বসে থাকতেন, জিয়ারত করতেন, রওজা শরীফের সাথে হেলান দিয়ে বসে থাকতেন। তো মারওয়ান ইবনে হাকাম একদিন দেখে বললেন, এ বেটা, তুমি কি করতেছো জানো? তুমি শিরক করতেছো। মারওয়ান ইবনে হাকাম, তো মারওয়ান ইবনে হাকামের দল এখনো আছে। কি কথা কর না কেন? আসতে বলেন কেন? জোরে বলেন। মারওয়ান ইবনে হাকামের দল এখনো আছে। সাহাবীকে ধমক দিচ্ছে মারওয়ান ইবনে হাকাম, দুশমনের রাসূল। আল্লাহর বান্দা, কি করো তুমি জানো? তুমি শিরক করতেছো। তখন হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ফিরে তাকাইলেন। তখন মারওয়ান ইবনে হাকাম দেখে, হাই হ্যাঁ, এ তো সাধারণ সাহাবী না, মেজবানে রাসূল, যাদের কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে, যাদের মেহমানদারির কথা কিতাবে লেখা আছে, তিনি বসে আছেন। তখন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন, মারওয়ান, আমি আমার রাসূলের দরবারে বসছি, ওয়ালাম আতিল হাজার, কোন পাথরের সামনে বসে নাই। আমি নবীর সামনে বসেছি, আমি কোন পাথরের সামনে বসে নাই। আমি দরবারে মুস্তাফাতে বসেছি, আমি নবীজির রওজা শরীফে বসেছি। ওয়ালাম আতিল হাজার, কোন পাথরের সামনে বসে নাই। আজকে ওরা কারা? নবীর জিয়ারতকে ইনকার করে, নবীর জিয়ারত থেকে মুসলমানদেরকে যারা সরাইতে চায়, ওরাই হয়েছে বর্তমান মারওয়ান ইবনে হাকামের অনুসারী। কথা বলেন ঠিক না বেঠে? মারওয়ান ইবনে হাকামের অনুসারী এখনো আছে, ওটা শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য হক বেহক আপনাকে বুঝে কবরে যাওয়া জরুরি। অবশ্যই তো চলে যাবেন ওনার কাছে, সেই রবের কাছে যিনি আসমান সৃষ্টি করে অসংখ্য নক্ষত্র দিয়ে আর সূর্য আর চাঁদ দিয়ে সাজিয়ে রেখেছেন। না চাইতেই তিনি বৃষ্টি দেন। ফিরে তো ওনার কাছে যেতেই হবে। ওনার কাছে যেহেতু যেতেই হবে, অতএব মেহেশরে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে, হাউজে কাউসারে নবীজির সামনে দাঁড়াইতে হবে, মিজানের সামনে রসুলের সামনে দাঁড়াইতে হবে, ফুলসিরাতের ঘাটে রসুল কারীমের সামনে দাঁড়াইতে হবে, কবরে রসুলের সামনে দাঁড়াইতেই হবে। অতএব আপনাকে নবীজির সামনে দাঁড়াইতে হবে। জান্নাতে গেলেও আল্লাহর মেহবুবের সামনে দাঁড়াইতে হবে। আপনাকে ডান হাত বাম হাতে আমলনামা দেওয়ার সময় মেহবুবে আলা নবীর সামনে দাঁড়াইতে হবে। রসুল ছাড়া, নবী ছাড়া উম্মতের নাজাতের কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না? আপনি কি দলিল দিবেন আমাকে মাহফিল বন্ধ করার জন্য? আপনারও সাতার দলিল আমাদের দেখার সময় নেই। আপনারও সাতার বেদাতের তফকা আমার দেখার সময় নেই। আপনি বেদাতের ফতোয়া দিবেন আর হাসবেন দূরে দাঁড়িয়ে, আপনার হাসি ডিম পড়বে না। আপনার বেদাতের ফতোয়ায় কখনো বেহেশতের আশা করা যায় না। দরবারে মুস্তাফার মহব্বতের মাহফিলে আমরা আসবো, বসবো, শুনবো, দিব, অর্থ খরচ করব, জান খরচ করব, মাল খরচ করব, সময় ব্যয় করব, জিন্দেগি খরচ করব। কথা বলেন ঠিক না? এর চেয়ে বরং বলুন দলুসির জীবন আর কি হতে পারে?
চাইতে জিন্দিগিতে বুলন্দ নসিব আর কি হতে পারে আমাদের জীবনে? প্রিয় ভাই আমার, আমরা ফিরে যাব ওনার কাছে, ইন্না ইলাইহি রাজিউন, ওনার কাছে ফিরে চলে। তো মদিনাতে যিনি ঘুমিয়েছেন আপনি বুঝেন উনি ওনার মেহবুব। তো সাধারণ মেহবুব না, মেহবুব আলা, সর্বোচ্চ দাবি মেহবুব। ওনার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, ওনার রেজামন্দিতে আল্লাহর রেজামন্দি, ওনার পথই আল্লাহর পথ, ওনার মতই আল্লাহর মত। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ওনার ইত্তেবাই, কোরআন বলতেছে আল্লাহর ইত্তেবা, ওনার ইত্তেবাই আল্লাহর ইত্তেবা, ওনার রেজামন্দি আল্লাহর রেজামন্দি, ওনার দলই আল্লাহর দল, ওনার মতই আল্লাহর মত, ওনার পথই আল্লাহর পথ, ওনার সুন্নতি আল্লাহর সুন্নত, ওনার দেখানো রাস্তাই আল্লাহর রাস্তা, ওনার জিন্দেগি আল্লাহর দেওয়া জিন্দেগি, ওনার জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জীবন দেওয়া, ওনাকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, ওনাকে তাজিম করা, আল্লাহকে তাজিম করা, ওনাকে খুশি করা, আল্লাহকে খুশি করা, দরবারে মুস্তাফার গোলামি, আল্লাহর গোলামি। কথা বলেন ঠিক কিনা? হিসাব সহজ, বরাবর স্কয়ার প্লাস বি স্কয়ার। আপনি অঙ্ক পারেন না, আমার দোষ কিসে? আপনি বুঝেন না তো আমার দোষ কিসে? বেদাতির ফতোয়া দিবেন আপনি আর আমি চোখ বুঝে মেনে নেব। কি আশ্চর্য! প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করুন যে পথে আশিকের রাসূলরা ঘুমাই গেছেন। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখছেন না আপনারা? দেখেন নি? চট্টগ্রামের মানুষ মাকাল ফল চিনে না। আমি বুঝাই, আমাদের বাগানে একটা ফল ছিল মাকাল ফল, আমাদের অঞ্চলে পাওয়া যায়। দেখতে রূপসাদা কাইন্দা ফল, কাইন্দা ফল, রূপসাদা কাইন্দা ফল, রূপসাদা কাইন্দা ফল। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। আমরা দেশে বলে মাকাল ফল। কি ফল? মাকাল। মাকাল দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে কালো কালো অন্ধকার, গন্ধ বিশ্রী। উপরে ফিটফাট, ভিতরে সতর্ক। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। তো তাজিমে রসুল, ইশকে রসুল যার ভিতরে নাই, তার এই বডিটা শ্বাস শূন্য, নূরবিহীন দেহ, নূরবিহীন। আচ্ছা বলেন তো, এই মানুষের জীবনে কি দাম আছে? আমার এই আত্মার কি দাম আছে? পৃথিবীতে বহু আত্মা, যেটা সনাতনী আত্মা, যে আত্মা সনাতনী, যে রুহু সনাতনী, সে প্রতিমার সামনে সেজদায় পড়ে থাকে। সে পাথরকে পূজা দেয়, গাছকে পূজা দেয়, সূর্যকে পূজা দেয়, তাকে বলে তুমি আমার ভগবান। যিনি খ্রিস্টান আত্মা, তিনি ক্রুশ বানিয়ে হযরত ঈসা রুহুল্লাহকে খোদা বানিয়ে, খোদার পুত্র বানিয়ে তাকে সেজদা দেয়, পূজা অর্চনা করে। যিনি মাজুসি, তিনি আগুনকে জ্বালিয়ে সামনে আগুনকে বলে তুমি আমার খোদা, এ আত্মা আগুনকে পূজা করে। যিনি শিখ, তিনি গুরু দুয়ারা নির্মাণ করে গুরু নানককে সামনে নিয়ে সেজদা দিয়ে বলে তুমি আমার খোদা, তুমি সবকিছু দাও। যিনি বুদ্ধ, তিনি বুদ্ধের মূর্তি নির্মাণ করে বুদ্ধকে সামনে নিয়ে সেজদায় পড়ে বলে বুদ্ধ ভগবান তুমি আমার সব। এটা সেই আত্মা যে বুদ্ধকে ভগবান বানিয়ে ফেলছে। এরকম আত্মা পৃথিবীতে 600 কোটি, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, রসুলকে রসুল বলে মানে না। তো আমাদের দাম কিসে? আমাদের দাম হচ্ছে এই কালবে কলিজাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুহাম্মাদি। কথা কন নাকি? ঠিক কিনা? আমাদের কালবে কি? নূরে, জোরে বলেন, নূরে, নূরে মুহাম্মাদের ইমানে আমাদের কাল দৌলত ওয়ালা হয়ে গেল,
শুধু আমার কালমা, আমার দেহ নূরে নূরান্বিত হয়ে গেল। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। আল্লাহ আমাকে পাক বানিয়ে দিলেন। কেন? নূরে মুহাম্মাদির ঈমানের তাজাল্লি আসার সাথে সাথে আমার দেহ পাক হয়ে গেল। এখানে কি শেষ থাকবে? যখন ইশকে রাসূল দিয়ে আপনার কলিজা ভরে গেল, তখন এই আত্মার সাধারণ আত্মা থাকে না, এই রূহ আর সাধারণ রূহ থাকে না। এই রূহের দাম আল্লাহর কাছে এত বেশি হয়ে যায়, আল্লাহ রূহকে মেহবুব বানায় না, যে তুই আমার মেহবুবকে ভালোবাসিস, আমি আল্লাহ তোকে ভালোবাসি। ইহবিবকুমুল্লাহ, ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তোকে ভালোবাসি। যেহেতু তুই আমার রাসূলকে ভালোবাসিস, সেজন্য আমি আল্লাহ তোকে ভালোবাসি। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। আর একটু জোরে হবে মারহাবা। আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, বলে দেন, সেজন্য আপনার ইত্তেবা, ইকরাম, তাজিম, মোহাব্বত দিয়ে সেজন্য উজালা হয়ে যায়। এরপর আল্লাহ কি বলেন? ইহবিবকুমুল্লাহ, যদি হয় তো আমি আল্লাহ তাকে ভালোবাসি, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিই। এই জন্য প্রিয় উপস্থিতি আমার, এই গভীর কথাগুলি আপনাদের হৃদয়ঙ্গম করাটাই আমাদের জন্য অত্যন্ত জরুরি। ডান বাম তাকানোর সুযোগ নাই। পৃথিবীতে অলিরা আসছিলেন, অলিরা জমিনে দিন আমাদেরকে দিয়ে গেছেন। আউলিয়া কেরামের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা, এত চমৎকার শিক্ষা আর কেউ পৃথিবীতে ছড়াতে পারে নাই। সারা দুনিয়াতে আউলিয়া কেরাম এসেছিলেন। আপনাদের এই চট্টগ্রাম ইসলাম আজকের না, 1450 বছর আগের ইসলাম এই চট্টগ্রামে। বলে হুজুর এটা কেমন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এই চট্টগ্রামে, সাথে আরো 3 জন সাহাবী নিয়ে। তিনারা চলে গেলেন এখান থেকে দাওয়াত দিতে 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 সমুদ্রের পার হয়ে, সুদূর সমুদ্রের মাঝখান দিয়ে মালাক্কা প্রণালী হয়ে চলে গেলেন তিনি চীন। চীনের সেই গুয়াংজুতে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাজার হয়ে গেল। আল্লাহু আকবার। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার 100 বছর পরে আসলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। তার 100 বছর পরে আসলেন হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। একসাথে বলবেন না মারহাবা। তো চট্টগ্রামের ইসলাম মূলত 2-1 বছরের না, এটা 1000 বছরের প্রাচীন ইসলাম। একবারে সাহাবায়ে কেরামের জমানা থেকে ইসলাম এদেশে উকি মেরেছে। আজকের কথা না তো, বহুদিন আগে এই চট্টগ্রাম হয়ে, এই আরাকান হয়ে, একেবারে আপনার মায়ানমার হয়ে, তারপরে ফিলিপাইন্স হয়ে, ব্রুনাই হয়ে, ইন্দোনেশিয়া দিয়ে, মালয়েশিয়া দিয়ে, চীন হয়ে সাগরবর্তী এলাকাগুলিতে কালেমার দাওয়াত পৌঁছাইলেন। আশ্চর্য হলাম, মালয়েশিয়াতে গাউসিয়া কমিটির মাহফিল শেষ করে আমাকে নিয়ে যাওয়া হলো সেই সুদূর মালাক্কা প্রণালীর সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপে পোলাও হুসারে। যাওয়ার পরে দেখি হুজুর গাউসে পাক বরপীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসেইনি রহিমাহুল্লাহের কলিজার টুকরা সন্তান আউলাদে রসুল সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বগদাদি আল হাসান আল হুসেইনি রহিমাহুল্লাহ এখানে ঘুমাই রয়েছে। সুবহানাল্লাহ। জিয়ারতে আনাবিল শান্তি আসলো, কি চমৎকার! প্রত্যেক জুমাতে, প্রত্যেক রবিবারে ছুটির দিনে হাজার হাজার মানুষ তার জিয়ারত করার জন্য যায়। হাজার হাজার মানুষ জিয়ারতে যায় জুমার দিনে। পুরা অঞ্চল মানুষের সয়লাভ হয়ে যায় জিয়ারত করার জন্য। ওই 15 বছরের একটা দ্বীপের ভিতরে থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স থেকে শুরু করে বিরাট অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে দিলেন। এ মিয়া, আমরা তো গানের মধ্যে বলি এই ওলি আল্লাহর বাংলাদেশ। আমি বলি ওলি আল্লাহর বাংলাদেশ না, তামাম দুনিয়া ওলি আল্লাহ। কথা বলেন না কেন? জোরে বলেন। তামাম দুনিয়া ওলিদের, তামাম দুনিয়া, বাংলাদেশ না, তামাম দুনিয়া ওলিদের, সারা পৃথিবী ওলিদের। এখানে মহান আল্লাহর ওলি ঘুমিয়েছে। চাইনিজরা এখানে হোটেল বানিয়েছিল। মালয়েশিয়ান সরকার এই দ্বীপকে যারা খুব চমৎকার, আপনি গেলে এখান থেকে আসতে মন চাবে না। সাগরের পরিশুদ্ধ হাওয়া আসতেছে, গাছ গাছালি, ছোট্ট দ্বীপের মতো চমৎকার পরিবেশ।
মনে হবে না যে ফিরে চলে আসি, এত সুন্দর জায়গা। তো মালয়েশিয়ান সরকার এটা ইজারা দিয়ে দিল চাইনিজদেরকে। কেন? চাইনিজরা এখানে হোটেল মোটেল 5 স্টার 3 স্টার বিনোদন কেন্দ্র বানাইল। তা আপনি বুঝতেই পারতেছেন চাইনিজদের বিনোদন কেন্দ্রে এখানে নেশা হবে, মদ্যপান হবে, জানা হবে, বেহাপনা হবে, আরো কত কিছু। তো নিকৃষ্ট একটা আড্ডাখানা তৈরি করার জন্য গান বাজনা হবে, দ্বীপ ইজারা হয়ে গেল। ইজারা হয়ে যাওয়ার পরে উদ্ভাবন হয়ে গেল, সব কিছু নির্মাণ, আমি নিজে দেখে আসছি, সব পরিত্যক্ত হয়ে রয়েছে, ইজারা হয়ে গেল, সব কমপ্লিট। আল্লাহর কি অপার মহিমা কুদরত! সাগরের পানির স্তর নিচের দিকে চলে গেল। একসাথে আল্লাহ আকবার বলবেন না? না শরম পাইতেছেন আপনারা? না জোরে বলেন। আল্লাহ আসেনি? আল্লাহর ওলি আসেনি? আছে, এখন আছে। বিশ্বাস না করলে আমার কি করার আছে? যদি না বুঝেন তো কিছু করার নেই। সাগরের পানির স্তর নিচে চলে গেল, পাইপ লাইন বন্ধ হয়ে গেল, পানি আসে না। ইঞ্জিনিয়াররা বহু চেষ্টা করলো, কাজ হয় না। রাত্রিবেলা মালয়েশিয়ার যিনি বাদশা ছিলেন, ডক্টর মাহাতির মোহাম্মদের সময় স্বপ্ন দেখেছে। হযরত আওলাদ রাসূল স্বপ্ন দেখালেন, হে বাদশা সুলতান, আমি নবীর আওলাদ এখানে ঘুমিয়ে আছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি রাসূলের আওলাদ এখানে ঘুমিয়ে আছি, এখান থেকে বেহায়াপনা সারাম। আমি যেখানে ঘুমান এখানে বেহায়াপনা হতে পারে না। পরের দিন স্বপ্ন দেখার পরে দ্রুত গতিতে স্টপ করে দিলেন, সমস্ত কর্মসূচি বন্ধ হয়ে গেল। ওগুলো এখনো পরিত্যক্ত আছে। ওনার মাজার শরীফে খুব সুন্দর করে একবারে রাস্তাঘাট, লাইন টাইন, কারেন্ট, বিদ্যুৎ করে দিয়ে পরিবেশ অত্যন্ত চমৎকার করে দিলেন। প্রত্যেক জুমাতে তাবারক রান্না হয়, মুসল্লিরা আসে খায়, প্রায় নামাজেই মেহমানদারি থাকে, কিছু না কিছু তাবারক থাকে। মারহাবা বলবেন না? খালি বাংলাদেশে বেদাতের ফতোয়া। আমি নিজে দেখেছি আজানের আগে ওই মসজিদের মুয়াজ্জিন সালাতু সালাম পাঠ করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। নিজে দেখেছি, ভিডিও করে নিয়ে আসি। খালি ফতোয়া বাংলাদেশ। কি আশ্চর্য! নামাজের পরে আমরা নিজেরা ইমাম সাহেব সহ মিলাদ শরীফ পড়লাম, খালি ধাক্কা ধাক্কি বাংলাদেশ। মানে বাংলাদেশের এক বদ চরিত্র হয়ে গেছে, খালি ধাক্কা ধাক্কি করে। প্রিয় উপস্থিতি আমার, ভাববেন না যে সুন্নিয়ত শুধু বাংলাদেশে, সারা পৃথিবীতে আহলে সুন্নাত। ওলিদের কদম যেখানে পড়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত সেখানে। কথা বল না, ঠিক না? রাষ্ট্রীয়ভাবে মালয়েশিয়াতে ঈদ মিলাদুন নবী পালিত হয়, ব্রুনাইতে হয়, ইন্দোনেশিয়াতে হয়, ফিলিপাইন্সে হয়। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের প্রধানরা মিলাদুন নবী পালন করে নিজেরা। আমাদের লেতা সেতা কথা, এই সমস্ত লেতা সেতা কথা না। আমাদের দেশের যারা আছে লেতা সেতা কথা, ওনাদের কাছে কিচ্ছু না। পৃথিবীর এক উন্নত বিশ্বগুলিতে পবিত্র মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, কি আলিশান করে, এত চমৎকার করে সাজিয়ে গুছিয়ে তারা করে, পরিশুদ্ধভাবে নির্মলভাবে করতেছে রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে না। আর লম্বা কথা বাড়াবো না, আলোচনার ইতি নিয়ে আসছি। 1:45 বাজে, অনেক রাত হয়ে গেছে। 12:15 থেকে 1:45 অনেক ওয়াজ হয়েছে। 2 ঘন্টা আলোচনা। আল্লাহ 2 ঘন্টার আলোচনা আমাদেরকে আমল তৌফিক নসিব করুন বলেন আমিন। কথা বাড়াবো না। আজকের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, তেনারা দোয়া করবেন, তেনারা আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমার জন্য দোয়ার দরখাস্ত নিয়ে আমি বিদায় নেব। কালকে বহু দূরে ছিলাম, নাটোরে, সেখান থেকে এসে ঢাকা জুমা পড়ে আবার আসছি।